বাবা গো, অবশেষে উঠোনটা ঝাড় দেওয়া হলো। তো ঘেমে আমি পুরো স্নান হয়ে গেছি, তাই চোখে মুখে একটু জল দিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। তো আজকে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো বলে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো সবার প্রথমে গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে এই যে উঠলাম, আর দেখো আমার চোখ টোক পুরো ফুলে গেছে, কারণ আমার না একটু ঠান্ডা লেগেছে। আর অনেক সময় যেন চোখের ঠান্ডা লাগে, দেখো আমার চোখ কীরকম ফুলে গেছে। আর ঘরে বসেই জানালা দিয়ে একটু বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম। তো সকালবেলা উঠে বাইরের পরিবেশটা দেখতে তো ভালোই লাগে। তো এখনও কিন্তু আমি বিছানা ছাড়িনি, বিছানায় বসে আছি। দেখো আমার চোখ দুটোর অবস্থা। তোমরা বলো চোখে কি আদৌ ঠান্ডা লাগে? আমার তো মনে হয় লাগে, কারণ আমার বাঁ চোখটা পুরো একদম ফুলে গেছে। দেখো পুরো মানে কি অবস্থা। তো যাই হোক, ঘুম থেকে এই যে এখন শুরু হবে কাজ। সারাদিন দৌড়াদৌড়ি কাজকর্ম করতেই হয়, মানে দিনের শুরু আর রাতের শোয়া অবধি, মানে পুরো একদম আমাদের মেয়েদের কাজে লেগে থাকতে হয়। তো তারপরে সকালবেলা ঘুম থেকে একটা কাশিও হয়েছে, আমি ভয়েসটা দিতে পারছি না ঠিকঠাক, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে ঘুম থেকে উঠে আমি একটুখানি ব্রাশ ট্রাশ করে এসে আমি চোখ মুখ ধুয়ে এসে এখন একটু খেয়ে নেব খেজুর আর হচ্ছে আমান বাদাম আর কিশমিশ। আমি না এগুলো খুব বেশি খেতে পারি না, আমার আমান বাদামটা ভালো লাগে, তার জন্য আমি অল্প অল্প করে ভিজিয়েছি। আর খেজুরটা যেন কেমন লাগে। তো তোমরা সবাই তো জানোই, সবাইকে বলেছি যে আমার শরীরটা খুব খারাপ। খারাপ বলতে আমার প্রেশার একদমই লো, মানে নেই বললেই চলে। তো তার জন্য খেজুর, বিভিন্ন ধরনের খেজুর খাওয়া হচ্ছে। তো একজন বললো এই খেজুরগুলো ভিজিয়ে খেলে এগুলো নাকি ভালো কাজ হবে। তো তার জন্য এই খেজুরটা এনেছে, আর এটা ভিজাতে হয়েছে। আর দেখো আমার চোখ মুখের অবস্থা। আর খেজুর খেতে খেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমার না বাঁ সাইডের কানেরটা খুলে পড়ে গেছে। দেখো আমি বুঝতে পারিনি, ক্যামেরায় দেখার পরে তারপরে বুঝলাম। তো কানেরটা বিছানাতেই পেয়েছি। আর এটা হচ্ছে বাদাম। এই বাদামটা খেতে কিন্তু দারুণ লাগে, খোসা ছাড়িয়ে খেতে হয়। জলে ভিজিয়ে রাখলে এটা মোটা, মানে খোসাটা ছাড়িয়ে যায়, নরম হয়ে যায়। আর বাদামটা খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু কিশমিশ, খেজুর এগুলো মনে অতটা ভালো লাগে না। ছোলা ভেজানো সব কিছু খেতে হয়, কিছু করার নেই, তার সাথে ওষুধ চলছে। তো তারপর এই যে চলে গেলাম উঠোন ঝাড় দিতে। দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেবো। উঠোনের মধ্যে না, উঠোনটায় প্রচণ্ড ধুলো হয়েছে, অনেকদিন লেপা হয় না, শরীরটা ভালো না বলে সেরকম লেপা পোছাও করতে পারি না। তো কী আর করা যাবে, যাই হোক এইভাবেই একটু জোরে জোরে ঝাড় দিয়ে চেপে চেপে উঠোনটা ঝাড় দেওয়া হচ্ছে। তো উঠোনটা এইভাবেই আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরে আজকে আর অন্য কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ঘুমের থেকে উঠে অনেক অনেক কাজ থাকে, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, আর ক্যামেরা ধরার লোকও সবসময় পাওয়া যায় না। তো মেঘা পাগলি এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে সানডে, ওর স্কুল নেই, তার জন্য ওকে আর ডাকেনি ক্যামেরা ধরার জন্য। আমি নিজেই ক্যামেরাটা এক জায়গায় রেখে তারপরে ভিডিওটা করছি। তো যাই হোক, দেখো উঠোনে ঘাস হয়েছে কীরকম, এই ঘাসগুলোও তুলতে হবে। আর উঠোনটা মানে বৃষ্টি হওয়ার পরে একদম কাদা কাদা হয়ে হয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্ট